নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে আর তেলও হয়ে গেছে। মাছ আগে থেকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা আমি দিয়ে দেবো। মাছটা ভালো করে ভেজে নেব। একটু কমিয়ে দেবো গ্যাসটা, কমিয়ে কমিয়ে ভাজবো মাছটা। মাছটা দেখবো ভাজা হয়েছে নাকি, উল্টো দিকে উল্টো দেবো। হয়ে গেছে। উল্টে দেবো এবার। উল্টো দিকে ভালো করে ভেজে নেব। মাছটা আমার কিন্তু লাল হয়ে গেছে, তার মানে মাছটা এখন ভাজা হয়ে গেছে। আমি তুলে নেবো। পুরো ভাজা হয়ে গেছে মাছটা। মাছটা তুলে নিলাম। আমি দুটো জিরে দিয়ে দেবো। মিক্সচার করে রেখেছিলাম সর্ষে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি এবার সর্ষে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন সম্পূর্ণ মশলাটা কষা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু তেল বেরিয়ে গেছে। ভালো লাগছে দেখতে মশলাটা কষানো। নুনটা একটু চেপে দেখবো। ঠিক আছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবো। এটাকে এবার ফুটতে দেবো। আর একটুখানি সামান্য জল দেবো, কেননা ফুটবে তো। আর ঝোলটা কিন্তু সম্পূর্ণ ফুটে গেছে। দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। আগেও লঙ্কা দিয়েছি মিক্সচার করে, কিন্তু এই কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিলে না ভালো লাগে। ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি এবার মাছ দিয়ে দেবো।
ভালো করে ফুটাবো এবার। সুন্দর কিন্তু গন্ধ রেখে লঙ্কা দুটো দিলে না ভালো লাগে খেতে। আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে দিলাম। কি ভালো লাগে দেখতে, দেখুন। ভোলা মাছ ভাপা, ভোলা মাছের ঝাল। নমস্কার, আবার নতুন রান্না নিয়ে আসবো। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।